আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। শীতের সকাল, ঘুম ভাঙার সাথে সাথেই ছাদে চলে এসেছি। আর ছাদে এসেই মনটা পুরোপুরি ভালো হয়ে গেল। এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস, নিজের পছন্দের ফুল যদি গাছে ফুটে থাকে তাহলে কার না ভালো লাগে। হেমন্তকাল শুরু হয়ে গেছে। হেমন্তকালের শিশির ভেজা ঘাস, সেই ঘাস আর কোথায় পাবো? ছাদের এই গাছগুলোর কারণে সেই অনুভূতিটা একটু হলেও খুঁজে পাওয়া যায়। আজ হলো জুম্মাবার, তো জুম্মাবারে আমার কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের কাছে ডাব কাটা হচ্ছে, তো এখন বাজতেছে 11টা সাড়ে 11টার মতো। তো ডাব পাড়তেছে, এই ডাব আলা কাকা আসলে তখন আমরা অনেক খুশি হই, কারণ ডাব সহজে পারা যায় না এই কাকাকে ছাড়া। কাকা যখন আসে তখন আমাদের ডাব পেরে দেয় আর পুরো গাছটাকে একদম ক্লিন করে দিয়ে যায়। আর ডাব গাছে ক্লিন করতে হয়, না হলে আর পরবর্তীতে ডাব গাছে ফুল ছাড়ে না। তো উনি অলরেডি গাছটা ক্লিন করে ফেলেছে। এখন যে ডাবগুলো হয়েছিল ওগুলো ছেড়ে দিয়ে যাচ্ছে, যাতে আমরা পরবর্তীতে খালি ফুটো করে পানিটা খেতে পারি। আর ভিতরে অনেক মিষ্টি একটা শ্বাস হয়, এটা খেতে অনেক মজা লাগে। কিছু ডাব আমরা নারিকেল করেছি, ওগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি। আর যেগুলো ডাব ছিল ওগুলা উনি ছিলে দিচ্ছে। তো এখন আমি বললাম আমাকে একটা ফুটো করে দেন, আমি একটা ডাবের পানি পান করব। অনেকদিন ধরে ডাবের পানি খেতে ইচ্ছে করতেছিল। তো কাকাকে পাওয়াও যায় না, ডাবও নামানো যায় না, খাওয়াও হয় না। তো যাই হোক, তাকে পেয়েছি, ডাবও খাচ্ছি। তো ডাবের পানি খেতে খেতে আপনাদের সাথে আজকে আমি রুই মাছের কোফতা শেয়ার করব। চলুন গিয়ে দেখে আসি আমি কিভাবে আমার ওয়েতে রুই মাছের কোফতা তৈরি করি। এই রুই মাছের কোফতাটা অনেকভাবেই তৈরি করা যায়। আজকে আমি জাস্ট একটু ভুনা করব, কারণ হাতে সময় নেই, এমনি লেট হয়ে গেছে। আর বাসা আজকে ক্লিন করতেছে, গাছ পরিষ্কার করতেছে। আর গাছ পরিষ্কার করলে বাড়ি ঘরের অবস্থা খুব করুণ তরুণ হয়ে যায়। তো ওগুলো ক্লিন করতেছে, এর জন্য হাতেও সময় নেই, জুম্মাবার নামাজ পড়তে হবে। তো সিম্পল ওয়েতে আমি আজকে একটু দেখাবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটার অনেকগুলো রেসিপি আছে, যদি চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করব। মাছটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে মাছের মধ্যে যা যা লাগবে আমি সেই মশলাগুলো রেডি করে ফেলি। তো আমি বাটির মধ্যে পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। 1 কোয়া লেবুর রস ভালো করে চিপড়িয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, বেরেস্তাটা দিলে কোফতাতে খেতে অনেক বেশি মজা লাগে। বিরিয়ানির জন্য বেরেস্তা করেছিলাম, তো সেখান থেকে সামান্য পরিমাণের বেরেস্তা দিয়েছি। সময় ছিল না দেখে আর বেরেস্তা করতে পারিনি। আর এখানে আমি যা যা মশলা নিয়েছি, গোলমরিচের পাউডার, লবণ, সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, আর ধনিয়া পাউডার আর হচ্ছে জিরা পাউডার, সবগুলো মশলা ভালো করে মেখে নিব। তার আগে দেখে আসি আমার মাছটা হয়ে গেছে কিনা। মাছটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন মাছটা আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নিব। এই কোফতাটা সাদা পোলাও, বিরিয়ানি, ভাতের সাথে খুবই ভালো লাগে। এখন শিলুকে ডাক দিলাম। তো শিলুকে বললাম তুমি আমাকে মাছগুলা বেছে দাও, ভালো করে মাছগুলা বেছে বাড়িতে রাখো। তো আবার এই কাজটা করতেছে, তো আমি ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় হেল্প করতেছিলাম, ওকে একটু ভিডিও করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম। ও হচ্ছে আমার ভাইয়ের বউ। আমার ভাইয়ের বউটা খুবই ভালো, মাশাআল্লাহ। ওর জন্য দোয়া করবেন সারা জীবন যাতে এমনই থাকে। এর ফাঁকে ফাঁকে আমি তেহারিটাও দেখতেছিলাম। তেহারিটাতে আমি অলরেডি পানি দিয়ে ফেলেছি। তো বলক আসলে আমি চালটা দিয়ে দিব। তো এই তেহারিটা খুবই মজা হয়। এটার ভিডিও আছে, যদি কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, যদি কেউ চান দেখে নিতে পারেন। এখানে রুই মাছের কাটা বাছা হয়ে গেছে। এখন সবগুলো মশলার সাথে রুই মাছটা ভালো করে আমি মেখে নিব। আর এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি স্টিকি হওয়ার জন্য, ফ্রাই করার সময় সুবিধা হবে। মাছটা মাখা হয়ে গেছে, আমি একটু রেস্টে রাখবো। আর এই পর্যায়ে এসে দেখি আমার বিরিয়ানির পানিটাও বলক এসে পড়েছে। এখন বিরিয়ানি চালটা আমি দিয়ে দিব। ভালো করে চালটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আমার আম্মুর স্পেশাল প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন কোফতাগুলা ভেজে নিব। কোফতাগুলা যে কোনো শেপে ভাজতে পারেন, গোল শেপ, লম্বাটে শেপ, যে কোনো শেপ আপনাদের ইচ্ছে মতন যেটা পছন্দ। আমি গোল করেই ভেজে নিচ্ছি। তো এই প্যানটা আম্মু ফালাইতে দেয় না, তারা এটা অনেক শখের প্যান। আর অবশ্য এই প্যানটা দিয়ে কোনো মাছ টাছ কোনো কিছু লাগে না, তার জন্য সে প্যানটা ফালাইতে দেয় না। তো আমার হলে আমি অনেকদিন আগে ফালাই দিতাম। তো কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে সবগুলো কোফতা উঠিয়ে ফেলবো। আপনারা চাইলে এভাবে ফ্রাই করেও খেতে পারেন, এভাবে খেতেও খুব মজা লাগে। আর এটা নাস্তা হিসেবেও খাওয়া যায়, ভালো লাগে। এই সাইডে আমার বিরিয়ানির পানিটাও শুকায় আসছে। এখন আমি বিরিয়ানিটা উল্টা পাল্টে আবার ঢেকে রাখবো। আর এই বিরিয়ানিটা আসলে খেতে অনেক মজা হয়, বাসা সবাই খেয়ে অনেক পছন্দ করে। বিরিয়ানি রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো রুই মাছের কোফতা করি। তো তার জন্য খালাকে দিয়ে বেশি করে পেঁয়াজ কাটানো হয়নি, যতটুকু পেঁয়াজ কাটিয়েছি বিরিয়ানিতে লেগেছে। সামান্য একটু পেঁয়াজ বাকি ছিল, এটা দিয়ে এখন কোফতা ভুনা করব। আমাদের সবারই একটু অ্যালার্জির প্রবলেম আছে, পেঁয়াজ কাটলে একটু প্রবলেম হয়, ঠান্ডা বা অ্যাজমার একটু প্রবলেম হয়। আপনারা এই পর্যায়ে একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে ভুনা করবেন।
তো এখানে আমি 1 টেবিল চামচের মতন আদা এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষায় নিব যাতে কোনো ধরনের মশলার স্মেল না আসে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং কয়েকটি কাঁচামরিচ, পরিমাণ মতন পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে একটা মাঝারো সাইজের টমেটো পুরাটা কেটে আমি দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে মশলাটা আমি আরো কিছুক্ষণ কষাবো। মশলাটা ভালো করে কষানোর পরে পরিমাণ মতন পানি দিয়ে কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, প্রত্যেকটা কোফতার গায়ে মশলাটা যাতে ভালোভাবে লেগে যায়। এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই বা বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ মাছটা অলরেডি হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। এই তো রুই মাছের কোফতাটা হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখানে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। ঢাকনাটা খোলার সাথে সাথে বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে। এই পর্যায়ে আমি বিরিয়ানিতে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। বেরেস্তার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা যখন বিরিয়ানির উপরে দেওয়া হয় বিরিয়ানিতেও ফ্লেভারটা মিশে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমাদের জুম্মাবারের রান্নাবান্না শেষ, বিরিয়ানি এবং কোফতা। আমার ভাই তো কোফতা খেয়ে অনেক পছন্দ করেছে, কারণ ও মাছ খায় না। তো আমরা ওকে দিয়েছিলাম সামনে, ও খেয়ে বলছে অনেক ভালো লাগছে, এটা কি? পরে আমি বলছি এটা রুই মাছের কোফতা। তো তখন ও মাথা ঝুলায় বলছে যে অনেক মজা হয়েছে, তার মানে এটা অনেক ভালো হয়েছে, কারণ ও কোনো মাছ খায় না ডিম ছাড়া। তো ওর কাছে যখন ভালো লাগছে তাহলে এটা আসলে ভালো লেগেছে। তো আমরা ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে দুপুরে সবাই একসাথে বসেছি খেতে। কোফতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বরাবরের মতন খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলথি। সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।